নমস্কার, আবার সবাইকে স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসে। তো ইন্টারভিউ পর্ব শেষের পরেই এবারে মাথায় আসছে মেডিকেল। তো অলরেডি মেডিকেল নিয়ে আমি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, সবাই দেখেছো, এবং না দেখলে এখনও দেখো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। তো মেডিকেল পরেও আরেকটা চিন্তা মাথায় আসে যে ভিআর যেগুলো ফর্মের বিভিন্ন ডকুমেন্টসের শো করতে হয় থানায়, সেগুলো সম্বন্ধে একটু টেনশান যে আমার নামে পুলিশ কেস আছে কিনা। এই পুলিশ কেস, এই জিনিসটা জীবনে আমাদের ছোটোবেলায় ঠাকুমা মা বাবারা বলতেন যে লাল কালি পড়ে যাবে, বেশি সরকারি চাকরি আর পাবি না, উল্টোপাল্টা কোনো গণ্ডগোল মারামারি সমস্যা বাজে সঙ্গে মিশবি না, কারোর দোষে তোকেই লাল কালি ফেলে দেবে। এই লাল কালি ব্যাপারটা কী? তো কোনো একটা ছেলে, রাহুল বা কোনো একটা ছেলে বা আমাদের এরকম অনেকবার ফোনও করেছিল যে আমার দাদা থানায় একটা কেস আছে। সেই কেসটা কি? যে একটা বাইক হেলমেট না নিয়ে গিয়েছিলাম, আমাকে একটা ছোট্ট চালান কেটেছে। এটা কোনো কেস নয়, কোনো ঝামেলা নেই, কিছু নেই, এইসব নিয়ে হেডেক নয়। জিডি আর এফআইআর। জিডি একটা ছোটোখাটো একটা জেনারেল ডায়েরি, যেটা কোনো ইনসিডেন্ট কোনো সমস্যা হলে থানা থেকে দেওয়া হয়। সেটা নিয়ে কোনো চাপ নেই, জিডি থাকলে কোনো সমস্যা হবে না। এফআইআর কি? এফআইআর মানে কোনো কেসের একটা শুরুয়াত। তুমি যদি একটা কোনো গুরুতর অপরাধ কি? ডাকাতি, খুন, অ্যাটেম্প্ট টু মার্ডার, তারপরে রেপ, এই সমস্ত যেগুলো রয়েছে, বিভিন্ন বিভিন্ন রকম মাদকদ্রব্য পাচারের ব্যাপার, এই জিনিসগুলো কিন্তু নন বেইলেবল, যেগুলো বেল হয় না, এই টাইপের একটা ক্রাইম। এইগুলো যদি যুক্ত হও অশালীনতা, মানে শ্লীলতাহানি, এই কেসগুলো কিন্তু গুরুতর। আরও কিছু কেস আছে, পেটি কেস 298, এই যেগুলো রয়েছে, এলাকায় মারপিট হয়েছে, একটুখানি তুলে নিয়ে গেছে, নানা রকম ছোটোখাটো খুচখাচ কেস থাকে। এগুলো কিন্তু কোনো রকম চাকরিতে বাধা সৃষ্টি করবে না। কিন্তু যদি এফআইআর থেকে থাকে, তাহলে এখন থেকে থানায় যেতে হবে এবং হাঁটাহাঁটি করে কোনো রকম সলভে আসতে হবে। আর যদি নর্মালি কোথাও, তাছাড়া কলকাতার রাস্তা অনেক সময় ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস দেয়, সেটা একটা চালান কেটে টাকাটা দিতে হয়, সেটা একটা ব্যাপার, সেটা মিটিয়ে নেবে, সবই সম্ভব। কিন্তু এই বললাম ডাকাতি, অ্যাটেম্প্ট টু মার্ডার, এই যেগুলো বললাম, এইগুলো থেকে এগুলো যাদের নামে আছে তাদের একটু সিরিয়াস ম্যাটার। বাকি আরও যত যা কেস আছে, কোনো রকম অসুবিধা হবে না। যেদিন থানায় হবে ভিআর, তার আগে এই সমস্যাগুলো দূর করে নিতে হবে, যেগুলো তোমার আগে থেকে ছিল, তার আগে যে সময়টা পাচ্ছ এগুলো ক্লিয়ার করতে হবে। যেদিনকে থানায় ভিআর হয়, একজন অফিসার আসেন, তার আগে বাড়িতে একজন কনস্টেবল আসবে, যিনি ডিআইবির অন্তর্গত। তিনি এসে তোমার বাড়ির সমস্ত ঠিকানা, বাড়ি, বাবা মা কেমন ছিলেন বা বাবা মা কেমন, এলাকায় তোমার খবর নেবে, তোমার ব্যাকগ্রাউন্ড চেক করবে, সব কিছু চেক করবে, এসে ভিআর হবে, ভেরিফিকেশন। সেটা হয়ে যাওয়ার পর সে সমস্ত ডকুমেন্টস সব কিছু কী কী লাগবে বলে দিয়ে যাবে। সেগুলো তুমি নিয়ে অমুক দিনে থানার পাশেই একটা অফিসে বসবেন, একজন অফিসার, তার আন্ডারে এসব কাজকর্ম হবে। কী কী জমা দেওয়া, লেখা, নিজে হাতে কিছু লিখতে হবে, লিখে জমা নেবে। এবং মিষ্টি খাওয়ার জন্য হয়তো বলবে যে মিষ্টি খাইয়ে দিও যাও। কোনো জায়গায় অনেক টাকা দাবি করে বসে, সেরকম কোনো ব্যাপার না। তুমি যতটুকু সামর্থ্য তোমার, তুমি সেটুকু খুশি হয়ে মিষ্টি খাইয়ে, সেটা মানুষ চাকরি পেলে সবাইকে মিষ্টি খাইয়ে দেয়। তো এই মানে টোটাল যে কেসের ব্যাপারটা, অনেকের মনে ভুল ধারণা রয়েছে যে রাত্রে আমি বন্ধুর সাথে ড্রিঙ্ক করছিলাম, আমাকে ধরে নিয়ে গেছে, বা আমি রাস্তা থেকে যাচ্ছিলাম, কোনো একটা গণ্ডগোলে আমি ছিলাম না, আমাকে জড়িয়ে দেওয়া হয়েছে, জমি নিয়ে পাশাপাশি বিবাদ, সেখানে নাম দিয়ে দিয়েছে, এরকম প্রচুর। সবসময় জানবে, একটা চার্জশিট পুলিশ তৈরি করে, সেই চার্জশিটের যদি তোমার নাম থাকে, কোর্টে যদি পাঠানো হয়, তাহলে তোমাকে সেইটা নিয়ে খুব প্রচুর দৌড়ঝাঁপ করতে হয়। যে চার্জশিটে নাম থানা থেকে না পাঠানো হয়, তাহলে তুমি কিন্তু সেই আইনি ঝামেলায় নাও পড়তে পারো। তাই চার্জশিটে নামটা যাতে না যায়, সেটাই থানা থেকে মিটিয়ে নিতে হবে জিনিসটা। থানা 24 ঘন্টা তোমাদের জন্য খোলা, তোমাদের পরিষেবায়, মোবাইল ফোন চুরি থেকে শুরু করে সব কিছুতে। তো অবশ্যই সেখানে নিজেদের ভরসা রাখতে হবে, যেতে হবে। আর তোমাদের এই যে কোর্ট কেস, লাল কালি, এগুলো হলে চাকরি হবে না, এই জিনিসগুলো ভুল ধারণা, এখান থেকে বেরোতে হবে। বেশি করে ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবে, কারণ কিছু তথ্য সবাইকে জানাতে হবে, সবাই জানুক এই বিষয়গুলো। তো চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং প্রেস দ্য বেল আইকন, যাতে নেক্সট ভিডিওটা আবার তোমার সামনে আসতে পারে। তাই মেডিকেল নিয়ে যেরকম চিন্তা করবে না, কোর্টে কেস থাকলে, কিছু কেস থাকলে এখনই মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। আর
যাতে কোনো কেস ভবিষ্যতে তোমার কোনো ক্ষতি না করতে পারে, সবসময় বিপদ আপদ থেকে দূরে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? আর আশা করি ভালো হবে, তোমার কেস মিটে যাবে যদি থাকে, আর না থাকলে তো কোনো ব্যাপার নেই, বিন্দাস থাকো। অবশ্যই তোমাদের খুব শীঘ্রই জয়েনিং। কিছুদিন আগে একটা পিআরবি থেকে ঝড় উঠেছিল, তো সেই ঝড় একটু মানে হালকা আছে, পরপর পরীক্ষার ডেট, পরপর এটা সেটা একদম পরপর, তো একটু হালকা আছে, আবার দেখবে একটা পরপর এটা রিক্রুটমেন্ট এটা সেটা নানা রকম বেরোবে। তো একটু ঝড়ের আগে একটু সব চুপচাপ থাকে, সবাই তৈরি থাকো, আবার সঠিক সময়ে সঠিক খবর আসবে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ধন্যবাদ।